তো তাবলীগের মধ্যে দৃশ্যত দুটা ভাগ দেখা যাচ্ছে। আমরা যদি একটু গভীরে যাই দেখবো দুইটা ভাগ আসলে নাই, আমরা একই আছি। আমাদের দুই পক্ষের মাঝখানে একটা তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করেছে। এই তৃতীয় পক্ষ আমাদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন নাই, তো আমাদের ওই ভাইদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন। ওনাদের মাধ্যমে ওনারা একটা জনসংখ্যাকে হাতে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন, ইজতেমা বানচাল করার জন্য, হয়তো বা আরও অনেক কিছু করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে ওই তৃতীয় পক্ষকে এখান থেকে সাইড করতে সমর্থ হয়েছি, যার ফলে আজকে শান্তিপূর্ণভাবে আমরা কাকড়ের বুঝে পেয়েছি আলহামদুলিল্লাহ। কথা বলতেছেন যে আমরা কোন দিকে যাব, এদিকেও তাবলীগের কথা বলে এদিকেও তাবলীগের কথা বলে। সুস্পষ্ট বার্তা হচ্ছে যারা ঐক্যের কথা বলবে, যারা ভ্রাতৃত্বের কথা বলবে, যারা মিল মহব্বতের কথা বলবে, যারা উত্তম আখলাকের কথা বলবে, সারা দেশবাসীকে অনুরোধ করবো তাদের সাথে থাকবে। আর যারা দ্বন্দ্ব তৈরি করবে, যারা ভাতৃঘাতী সংঘাত তৈরি করতে চায়, যারা উস্কানি দিতে চায়, হুমকি ধুমকি দিতে চায়, মসজিদে মজমায় মাহফিলে বিভিন্ন ধরনের মুসলমানদের ভিতরে ক্লেশ তৈরি করতে চায়, সমস্ত মুসলমানের কাছে অনুরোধ তাদেরকে আপনারা বয়কট করুন এবং তাদেরকে ওই ধ্বংসাত্মক পথ থেকে ফিরে আসার জন্য আপনারা চাপ সৃষ্টি করুন।